কৃষ্ণচূড়া বা জারুলের চোখ জুড়ানো গ্রীষ্মের সাথে প্রকৃতি জুড়ে জ্যৈষ্ঠের গরম। চাঁপাইনবাবগঞ্জে মেঘশূন্য আকাশের চোখ রাঙানিতে চৌচির হয় বরেন্দ্রভূমির মাটি। বর্ষা ঘনিয়ে আসায় কখনো ঝরে বৃষ্টি, এমন রোদ বৃষ্টির খেলায় স্বকীয়তা হারায় ঋতু বৈচিত্র্য। প্রাণ প্রকৃতির স্বাভাবিক ধারা রক্ষায় সবুজায়নে জোর দেওয়ার তাগিদ বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশনের। তাদের সাথে আলাপ হয়ে তারা আমাকে বলে যে গাছ পরিচর্যার জন্য কিছু টাকা দেবো। ওইখান থেকে আমাকে গাছ প্রতি প্রায় 40 টাকা করে দিয়েছে। গাছ লাগাচ্ছিলাম 2000, বন্ধু ফাউন্ডেশন আমাকে 40 টাকা পিস করে 80,000 টাকা আমার হাতে দিয়েছে। জার্মান এবং কোরিয়ার অর্থায়নে আমরা বাংলাদেশের কৃষকদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করছি। তারা আমাদেরকে যে ডোনেশনটা দিচ্ছে এজন্য গ্রাহকদেরকে আমরা গাছ প্রতি 40 টাকা করে গাছের পরিচর্যার জন্য দিব। শুধু চাঁপাইনবাবগঞ্জে নয়, সারা দেশে 51 প্রজাতির গাছ লাগাতে সহায়তা করছে সংস্থাটি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফল চাষিরা। 5 বছর পরে আমরা এই যে বাগানগুলো হচ্ছে, এই বাগানগুলো সব কিন্তু রপ্তানিযোগ্য আম উৎপাদনের উপযোগী বাগান। তো এই বাগান হলে আমার দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে। রোপণ করা গাছের বেশিরভাগ আম গাছ। এতে আগামীতে জেলায় বাড়বে আমের উৎপাদন, হবে রপ্তানি, ভূমিকা রাখবে সবুজায়নেও, এমনটাই বলছেন কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞরা। যে কোনো প্রতিষ্ঠানে যদি এখানে গাছ লাগানো মাধ্যমে এটা মানুষকে উদ্বুদ্ধ করে গাছ লাগায়, তাহলে এটা জলবায়ু আমাদের যে বিরূপ প্রভাব থেকে যেমন রক্ষা পাবে, ঠিক একইভাবে এটা ফলজ বা যে উৎপাদনশীল যদি হয়, সেটা আমাদের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের মাঝে বা বিভিন্ন জনকে গাছ বিতরণ করা হচ্ছে বা এটা, সেক্ষেত্রে আমি তাদেরকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে গাছ পরিবেশের জন্য এবং জলবায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখে। চাঁপাইনবাবগঞ্জে গত 3 বছরে প্রায় 1,30,000 গাছ লাগাতে অর্থ সহায়তা দিয়েছে এই বেসরকারি সংস্থাটি। অন্যদিকে আরও 2 লাখের বেশি বৃক্ষরোপণ করে অর্থ সহায়তার জন্য আবেদন করেছেন এখানকার 329 জন চাষি, যাদের পর্যায়ক্রমে দেয়া হবে এসব অর্থ। সারা দেশে অন্তত 1 কোটির বেশি বৃক্ষরোপণ করতে চান এই সংস্থাটি। এখন চাঁপাইনবাবগঞ্জ। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।